আজকে আমাদের সেকেন্ড ডের কী কোয়েশ্চেন করেছে, আজকে অনেকগুলো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। ভিডিওটা একটুখানি বড় হবে, প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন ওনারা জিজ্ঞেস করেছেন, যে কোয়েশ্চেনগুলো আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে। ফাইন। তো এই কোয়েশ্চেনগুলো যদি জিজ্ঞেস করে আপনারা কি উত্তর দেবেন আর কি কোয়েশ্চেন করেছে সেগুলো একটুখানি জেনে নেবেন। আমি শুধু কোয়েশ্চেন নিয়ে আসিনি, কোয়েশ্চেনের তার সাথে তার সলিউশন কি রয়েছে, তার উত্তর কি দেবেন, সেই কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। ঠিক আছে? তো এমন নয় যে সবাইকে আলাদা আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কিছু না কিছু আলাদা হচ্ছে, কিন্তু কিছু কমন কোয়েশ্চেনও ওনারা জিজ্ঞেস করছেন। ঠিক আছে? মাল্টিপল টাইমস। তো আজকের যে ভিডিওগুলো, বা আমি কাল একটা ভিডিও আপলোড করেছি, ইভেন আজকে একটা ভিডিও, এই ভিডিও থেকে অনেকগুলো কোয়েশ্চেন আমি কভার করেছি, যা আপনাদের আপকামিং ইন্টারভিউতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? ফার্স্ট অফ অল, হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। আর তার সাথে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে নিন। আর তার সাথে ছোট্ট একটা ইনফরমেশন, আমার নেক্সট অফলাইন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, প্লিজ ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে, আপনারা অবভিয়াসলি পিং করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর তার সাথে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমি সবচেয়ে লেটেস্ট ভিডিও বা লেটেস্ট নোট বা লেটেস্ট পিডিএফগুলো আমি আপলোড করে থাকি। তো ইজিলি আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন, কোথায় কি ভ্যাকেন্সি আসছে, কোথায় কি রিক্রুটমেন্ট আসছে, বা তার কি প্রসেস রয়েছে, আমি সব কিছুই ডিটেইলি ওখানে পোস্ট করে থাকি। তো খুব ফাস্ট যদি আপনারা সেই নোটগুলো বা তথ্যগুলো যদি জানতে চান, তাহলে প্লিজ জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপ। লিঙ্কে অবভিয়াসলি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে? চলুন দেরি না করে স্টার্ট করি আজকের পর্ব। সেটা হচ্ছে 31 and 26, তার মানে হচ্ছে জানুয়ারি 30 and 2026, 2026-এর কি শিফট ছিল কিসের, জিএনএম তে ইন্টারভিউ। তো কি কোয়েশ্চেন জিজ্ঞেস হয়েছে, ফাইন। দেন ফার্স্ট ইজ দ্য, জিজ্ঞেস করেছে যে আইসিডিএস এর ফুল ফর্ম কি, আর তার সাথে আইসিডিএস এর বেনিফিশিয়ারি কি রয়েছে। ঠিক আছে? কারা কারা সে বেনিফিটস নিয়ে থাকে আইসিডিএস এর। তো ফার্স্ট হচ্ছে বেনিফিশিয়ারিজ অফ আইসিডিএস, সেটা হচ্ছে চিলড্রেন্স ইন দ্য, কি রয়েছে, চিলড্রেন্স এজ গ্রুপ অফ 0 to 6 এজ গ্রুপে যারা রয়েছে তারা বেনিফিটস পেয়ে থাকেন। আর কারা কারা প্রেগনেন্ট ওমেন, যারা প্রেগনেন্ট মাদার রয়েছেন, তারা বেনিফিট পেয়ে থাকেন। ল্যাকটেটিং মাদার, লাইক নার্সিং মাদার বলা হয়, ল্যাকটেটিং মাদারকে নার্সিং মাদার বলা হয়, ওনারা বেনিফিটস পেয়ে থাকেন। তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স গার্ল, লাইক 14 থেকে 18 এজ গ্রুপের মধ্যে যারা রয়েছেন, সেই নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে বেশিরভাগ সেইগুলোতে কি পেয়ে থাকে, বেনিফিটস পেয়ে থাকে। অ্যান্ড লাস্ট হচ্ছে ওমেন অ্যান্ড 15 to 45 ইয়ার্স এজ গ্রুপ পর্যন্ত ওনারা বেনিফিটস পেয়ে থাকেন কিসের, আইসিডিএস এর। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জিজ্ঞেস করেছে, টেল মি অ্যাবাউট অ্যাপিএইচ, অ্যান্টিপোটাম হ্যামারেজ। তো অবভিয়াসলি আপনারা সবাই জানেন অ্যান্টিপোটাম হ্যামারেজ। আমি অলরেডি অ্যান্টিপোটাম হ্যামারেজ নিয়ে একটা ভিডিও আপলোড করে রেখেছি, প্লিজ ওখানে দেখে নেবেন। আমি ডিটেইলি ওখানে মেনশন করেছি ওনারা কি কোয়েশ্চেন করতে পারেন, কি উত্তর দেবেন, ইচ অ্যান্ড এভরিথিং, যা আপনাদের নোটবুকেও নেই, বা আপনারা যে বই পড়েছেন সেখানেও হয়তো অনেক পয়েন্ট নেই, যা যা আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি সেই ভিডিওতে আপলোড করেছি বা আমি বলেছি। ঠিক আছে? তো এপিএইচ এর আপনারা ভিডিও দেখে নেবেন একবার কাইন্ডলি, যদি আপনারা না জানেন। আর যদি মনে হয় জানেন, অবভিয়াসলি স্কিপ করে যেতে পারেন, কিন্তু কতটুকু জানেন সেটা হচ্ছে একবার ভিডিওটা পুরো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জানেন আর কতটা না জানেন। ঠিক আছে? ফাইন। চলুন নেক্সট কি বলেছে, লো বার্থ ওয়েট বেবি কি রয়েছে, মানে কতগুলো ক্যাটাগরিজ বা স্টেজ রয়েছে। ঠিক আছে? তো ফার্স্ট আমি ডেফিনেশন থেকে শুরু করি। এ বেবি উইথ দ্য বার্থ ওয়েট less than 2.5, মানে 2500 গ্রামের নিচে। ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ ইজ কল্ড লো বার্থ ওয়েট অ্যান্ড এলবিডাব্লিউ বলা হয় অফ বেবি। ফাইন। দেন কি বলা হয়েছে, ক্লাসিফিকেশন। ঠিক আছে? বা স্টেজে জিজ্ঞেস হয়েছে। তো আমি দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে টাইপ, এক হচ্ছে এজ। ফাইন। দেন টাইপে কি রেখেছি, টাইপে রেখেছি লো বার্থ ওয়েট। হ্যাঁ, লো বার্থ ওয়েট কাকে বলা হয়েছে, সেটা হচ্ছে less than 2.5 কেজি। ফাইন, মানে 2.5 কেজির নিচে হলেই লো বার্থ ওয়েট। দেন ভেরি লো বার্থ ওয়েট, VLBW,
ইজ এ লেস দেন কত রয়েছে, সেটা হচ্ছে 1.5 কেজি, মানে 1,500-এর নিচে যদি হয় সেটা হচ্ছে লো বার্থ বেবি, ভেরি লো বার্থ বেবি। অ্যান্ড এক্সট্রিম লো বার্থ বেবি সেটা হচ্ছে লেস দেন কত, লেস দেন 1 কিলো, মানে 1 কেজির নিচে যদি হয়ে থাকে তাকে কি বলা হয়, সেটা হচ্ছে এক্সট্রিম লো বার্থ ওয়েট। তো সেটা জিজ্ঞেস করেছিল। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। ও, তার সাথে কি জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে নার্সিং কেয়ার। লো বার্থ ওয়েট হলে আপনি কি কেয়ার দেবেন। নার্সিং কেয়ারের মধ্যে কি রয়েছে, নার্সিং কেয়ারের মধ্যে রয়েছে মেনটেনিং দ্য নিউট্রাল থার্মাল এনভায়রনমেন্ট, মানে প্রপার কি দিতে হবে, টেম্পারেচার মেনটেন করতে হবে যেন হাইপো না হয়ে যায়। দেন হচ্ছে মনিটর ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল মনিটর রাখতে হবে। দেন সাপোর্টে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর তার সাথে কেএমসি, যদি আমি এখানে মেনশন করিনি, কেএমসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্যাঙ্গারু মাদার কেয়ার। দেন এডুকেট দ্য মাদার অন ডেঞ্জার সাইন, কি কি ডেঞ্জার সাইন হতে পারে সেগুলো নিয়ে মাদারকে কি করতে হবে, এডুকেট করতে হবে। মেনটেন হাইজিন মেনটেন করা ভীষণ, যেহেতু ছোট বাচ্চা, তার মধ্যে লো বার্থ ওয়েট আর ইনফেক্টেড হওয়ার চান্সেস খুব বেশি থাকে, তার কারণ হচ্ছে ইমিউনিটি থাকে না, ঠিক আছে। দেন রেগুলার ফলো আপ অ্যান্ড কেএমসি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং। চলো নেক্সট ইজ জিজ্ঞেস করেছে হোয়াট আর দ্য 5 ডাইমেনশন অফ দ্য হেলথ। ফাইন, তো 5 ডাইমেনশন অফ দ্য হেলথ কি কি রয়েছে সেটা জিজ্ঞেস হচ্ছে। হোয়াট আর দ্য 5 ডাইমেনশন অফ হেলথ, সেটা হচ্ছে এক ফিজিক্যাল, দেন হচ্ছে মেন্টাল, দেন হচ্ছে ইমোশনাল, অ্যান্ড হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড সোশিয়াল। ফাইন, তো 5 ডাইমেনশন অফ হেলথ কি কি রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে ফিজিক্যাল বলতে হবে, মেন্টাল বলতে হবে, সোশিয়াল বলতে হবে, স্পিরিচুয়াল অ্যান্ড কি রয়েছে সোশিয়াল। বা এমনও কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য 4th ডাইমেনশন অফ দ্য হেলথ। তো 4 ডাইমেনশন অফ দ্য হেলথ যদি বলা হয় যে সেটা আপনাকে বলতে হবে স্পিরিচুয়াল। ফাইন, চলো আর একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যতটুকু জিজ্ঞেস করেছে ততটুকু উত্তর দিন, বেশি উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। হয় আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। আমি ডেইলি বেসিস এই ধরনের কি কি কোয়েশ্চেন করেছে আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো উইথ এক্সপ্লেনেশন। তো ইভেন শুধু ইন্টারভিউ নয়, আরআরবি, ইএসআইসি, ইভেন নর্থ সেট, বা আপনারা যারা যারা এমএসসি এন্ট্রান্স দিচ্ছেন বা বিএসসি এন্ট্রান্স দিচ্ছেন, তাদের জন্য আমি কন্টিনিউয়াসলি নোট প্রিপেয়ার করে করে আমি আমার এই চ্যানেলে আপলোড করব। তো পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায় যখন আমি আপলোড করবো। ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞেস, হোয়াট আর দ্য 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন ইন দ্য সিস্টেমিক রিভিউ। সিস্টেমিক রিভিউ বলতে কি বলা হয়েছে, সিস্টেমিক রিভিউ বলতে এখানে অ্যাজ পার ডাব্লিউএইচ এর গাইডলাইন বলা হয়েছে। ফাইন, তো কি বলা হয়েছে, হোয়াট আর দ্য 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন ইন দ্য অ্যাজ পার ডাব্লিউএইচও গাইডলাইন্স। ফাইন, তো 5 মোমেন্ট হ্যান্ড হাইজিনে কি বলা হয়েছে, বিফোর কি, বিফোর টাচিং দ্য পেশেন্ট অ্যান্ড আফটার টাচিং দ্য পেশেন্ট। ফাইন, সেকেন্ড কি বলা হয়েছে, বিফোর ক্লিন অ্যান্ড অ্যাসেপটিক প্রসিডিওর, কিসের করা আগে, যে কোনো ক্লিন প্রসিডিওর বা অ্যাসেপটিক প্রসিডিওর করার আগে কি করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে। দেন হচ্ছে আফটার বডি ফ্লুইড এক্সপোজার, বডি ফ্লুইড এক্সপোজার হওয়ার পর কি করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। দেন হচ্ছে আফটার টাচিং দ্য পেশেন্ট সারাউন্ডিং। ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞাসা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইসিইউ এবং ইমার্জেন্সি স্টাফদের জিজ্ঞেস করেছে, স্পেশাল আইসিইউ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এভিজি অ্যান্ড ভিভিজি। কি করে আপনি বুঝবেন যে এভিজি হয়েছে না ভিভিজি হয়েছে, অ্যান্ড আপনি এভিজি করতে গেছেন সেটা হয়তো বা ভিভিজি হয়েছে। তো দুটো জিনিস দিয়ে বোঝা যায়। এক হচ্ছে ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে কালার দেখে, আমরা আর্টিরিয়াল কালার দেখতে পারি এবং ভেনাস কালার দেখতে পারি। তখন জিজ্ঞেস করবে যে পেশেন্ট কি হাইপক্সিক ছিল, মানে অক্সিজেন স্যাচুরেশন কম ছিল, সেই কারণে ভেনাস ব্লাড অ্যান্ড আর্টেরিয়াল ব্লাডের কালার অলমোস্ট সেম, ঠিক আছে। তখন আপনি কি করে বুঝবেন যে ইজ দ্য আর্টেরিয়াল ব্লাড আর ভেনাস ব্লাড। তো তিনটে ভাগে আমি ডিভিশন করেছি, এক প্যারামিটার্স রেখেছি, তার সাথে এবিজি রেখেছি, তার সাথে ভিভিজি রেখেছি। ফাইন, ভেনাস ব্লাড গ্যাস, স্যাম্পল সাইট হচ্ছে রেডিয়াল, ফিমোরাল অ্যান্ড ব্রেকিয়াল অ্যান্ড পেরিফেরাল ভেইন, বা আর্টেরিয়াল রেডিয়াল প্রিক করতে গিয়ে ওখান থেকে ভেনাস থেকে ব্লাড চলে এসছে, সেটাও হতে পারে, ঠিক আছে, মিসপ্রিক। দেন পিএইচ কি হবে, পিএইচ আমরা কিসের ক্ষেত্রে, এবিজির ক্ষেত্রে জানি 7.35 থেকে 7.45, কিন্তু বিবিজির ক্ষেত্রে কি হবে, একটুখানি পিএইচ লেস হবে। ফাইন,
স্লাইটলি লোয়ার থাকবে। দেন হচ্ছে পিও2 কার্বন মানে অক্সিজেন পার্সেন্টেজ ইন দ্য ব্লাড, নর্মালি আমরা কত জানি ইজ 80 to 100 ইজ দ্য নর্মাল, কিন্তু বিবিজিতে কি হবে ইজ দ্য মাছ লোয়ার থাকবে, সবচেয়ে লোয়ার। তো সবচেয়ে বেশি আমরা কি দেখে বুঝতে পারবো? এক হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা হচ্ছে পিও2 স্যাচুরেশন, এগুলো দেখে সবচেয়ে বেশি পরিমাণে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মেইনলি হচ্ছে পিও2 অ্যান্ড স্যাচুরেশন, ফাইন। দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড নর্মাল কি রয়েছে এবিজিতে, সেটা হচ্ছে 35 থেকে 45, অ্যান্ড বিবিজিতে সেটা একটু লোয়ার, হাই নট লোয়ার, ইজ আ লাইট হায়ার থাকবে, ফাইন, বা স্লাইটলি হাই থাকবে। দেন HCO3 বাইকার্বনেট, HCO3 হচ্ছে 22 থেকে 26 ইজ দ্য নর্মাল, সেই ক্ষেত্রে অলমোস্ট সিমিলারই সেম থাকে। দেন অ্যাসিড2 মানে স্যাচুরেশন 95 থেকে 100% ইজ দ্য নর্মাল থাকে, আর সেই ক্ষেত্রে মোর মানে মাছ লোয়ার থাকবে, মানে অনেকটাই লো থাকবে, ফাইন। দেন ল্যাকটেট আমরা জানি ইজ দ্য লেস দেন 1 ইজ দ্য নর্মাল, বা আপ টু 1.5 পর্যন্ত আমরা কনসিডার করি ইজ দ্য নর্মাল। অ্যান্ড কী হবে, বিবিজিতেও অলমোস্ট সেমই থাকবে। ঠিক আছে, দেন অ্যাকুরেন্সি অফ অক্সিজেনেশন ইজ দ্য কী রয়েছে, গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড নট রিলিয়েবল। ঠিক আছে, আমরা বিশ্বাস করতে পারি না ভ্যানাসে কী রয়েছে, ফাইন। দেন হচ্ছে অ্যাসিড বাই স্যাচুরেশন ইজ দ্য এক্সেলেন্ট অ্যান্ড গুড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অক্সিজেনেশন, অলমোস্ট সেম। দেন হচ্ছে পেইন অ্যান্ড কমপ্লিকেশন, সেটা হচ্ছে এবিজির ক্ষেত্রে পেইনফুল হয়, আর তার সাথে কি হবে, রিস্ক ফর কী রয়েছে, ব্লিডিং, যেহেতু ব্লাডের আর্টারির মধ্যে রক্তচাপ বেশি থাকে, সেই কারণে ব্লিড হওয়ার চান্সেস বেশি থাকে। সেই কারণে আমাদের কী করতে হয়, মোর দেন 3, মানে মোর দেন বলবো না, এটা 3 to 5 মিনিটস সেই জায়গায় প্রেস করে ধরে রাখতে হয়, যেন সারাউন্ডিং টিস্যুগুলোতে ব্লাড না ছড়া, হ্যামাটমা যেন তৈরি না হয়। ঠিক আছে, আর বিবিজি অলওয়েজ লেস কি লেস পেইনফুল, ফাইন। চলো নেক্সট কি জিজ্ঞেস, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ এবিজি। এবিজি ক্লিনিক্যাল ইউজেস রেসপিরেটরি ফেলিওর, দেন অক্সিজেন নেশন অ্যাসেসমেন্টের জন্য, ভেন্টিলেটর ম্যানেজমেন্টের জন্য, এআরডিএস, সিওপিডি অ্যান্ড সিবিআর আস্থমা পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি করা হয়, ফাইন, ইজ দ্য ইন্ডিকেটর। দেন বিবিজি হোয়েন কিসের কারণে ইউজ করা হয় বিবিজি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্টদের ক্ষেত্রে, সেপসিস পেশেন্টদের ক্ষেত্রে, মেটাবলিক অ্যাসিডোসিস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়, ইনিশিয়াল অ্যাসিড বেস অ্যাসেসমেন্টের জন্য করা হয়, বা ইনিশিয়াল অ্যাসিড বেস এবিজি দেখে আমরা করতে পারি, ফাইন। দেন হোয়েন আর্টেরিয়াল পাঞ্চার ইজ কি ডিফিকাল্ট, যখন আমরা কি করতে পারি, ধরুন খুব লো প্রেশার নিয়ে এসছেন, নট রেকর্ডেবল প্রেশার, সেক্ষেত্রে আমরা পালসে ফিল করতে পারছি না, তাতে কি হবে, আমরা আর্টেরিয়াল প্রিক করতে পারেন। তো আমরা কি করি, ভেনাস ব্লাড নিয়ে ভেনাস ব্লাড চেক করি, তো আমরা জানি কতটা ডিফারেন্স হবে, সে অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। তো হোয়েন আর্টেরিয়াল ইজ এ পাঞ্চার ইজ ডিফিকাল্ট, তখন আমরা ভেনাসে যাই, ফাইন। দেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে জিজ্ঞেস করেছে দ্য টাইপ অফ সুইচার। ভালো করে কোয়েশ্চেনটা বুঝবেন, টাইপ অফ সুইচার হুইচ আর দ্য ইউজ ইন মাসেল, মানে কোন সুইচার মাসেল ইউজ করা হয়, কোন সুইচার স্কিনে ইউজ করা হয়, অ্যান্ড কোন সুইচার এপিসিওটমিতে ইউজ করা হয়, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, ফাইন। এটা হচ্ছে ওটি কোয়েশ্চেনে, ওটির জিজ্ঞেস করছে, এমন নয় যে আপনাকে জিজ্ঞেস করতে পারে না, আপনি ওটি এক্সপিরিয়েন্স না হলেও জিজ্ঞেস করতেই পারে, ইটস তাদের ইচ্ছাকৃত, ফাইন, যারা ইন্টারভিউ নিচ্ছেন। তো এর উত্তরটা আমি খুব সুন্দর করে আমি আপনাদের কাছে গুছিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন, আর অবভিয়াসলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও কেমন লেগেছে, আর তার সাথে নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো, কোনো টপিক যদি আপনাদের থাকে অবভিয়াসলি সাজেস্ট করতে পারেন, সেই টপিকের উপর আমি চেষ্টা করবো ভিডিও নিয়ে আসার, ফাইন। চলুন নেক্সট ইজ দ্য টাইপ অফ সুইচার। টাইপ অফ সুইচার উইথ ইউজেস কি হবে, ইজ আ বোর্ড ক্লাসিফিকেশন, অ্যাবজর্ভার সুইচার অ্যান্ড নন অ্যাবজর্ভার সুইচার। তার মানে হচ্ছে দু ধরনের রয়েছে সুইচার, এক হচ্ছে অ্যাবজর্ভার সুইচার, এক হচ্ছে নন অ্যাবজর্ভার। তো এক নম্বর কি হচ্ছে, অ্যাবজর্ভার সুইচার ব্রোকেন ডাউন অ্যান্ড অ্যাবজর্ব বাই দ্য বডিজ কমন টাইপ। ঠিক আছে, তো যে সুইচারগুলো সুইচারিংয়ের পর একটা নির্দিষ্ট সময়কাল পর কি হয়েছে, সেটা বডি অ্যাবজর্ব করে নেয়, সেটাকে বলা হয়। তো উত্তর ইজ ক্যাটগার্ড। দেন হচ্ছে আপনার কি রয়েছে, প্লেন রয়েছে, অ্যান্ড আপনার
ক্রমিক রয়েছে কিসের, সেটা হচ্ছে ক্যাটগাটের। দেন হচ্ছে ভিক্রাল রয়েছে, দেন হচ্ছে ভিক্রাল র্যাপিড রয়েছে, দেন হচ্ছে আপনার মোনোফিলামেন্ট রয়েছে বা মোনোক্রেল রয়েছে, দেন কি রয়েছে পিডিএস। এই যে পাঁচটা বলছি আমি, সেগুলো হচ্ছে ব্র্যাকেটে আমি তার আরও যে অ্যানাদার নেম সেগুলো আমি লিখে রেখেছি, অ্যাকচুয়ালি কী দ্বারা তৈরি সেটা আমি লিখে রেখেছি। তো এই যে এইগুলো এইগুলো হচ্ছে আপনার কি অ্যাবজর্বার সুইচার, আর কোথায় দেওয়া সেটা মেইনলি মাসালে দেওয়া হয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। সেটা হচ্ছে বা নেক্সট যে এটা সেটা হচ্ছে সুইচার ইউজ ইন মাসেল, কোন মাসেল ইউজ করা হয় যেটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। অ্যাবজর্ব সুইচার অনলি, নো নিড টু রিমুভ, এই সুইচারগুলো কোনো রিমুভ করার। ফার্স্ট হচ্ছে সুইচার অ্যান্ড রিজন, দেন বিক্রা স্ট্রং অ্যান্ড কি রয়েছে গুড হিলিং, স্ট্রং অ্যান্ড গুড হিলিংয়ের জন্য ভিক্রাল দেওয়া হয়। দেন পিডিএস কিসের জন্য, লং লাস্টিং অ্যান্ড স্পেশাল কি রয়েছে টেন্সিল স্ট্রেংথের জন্য দেওয়া হয়, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ক্রমিক ক্যাটগার্ড যেটা একটু আগেই বললাম, সেটা কি রয়েছে স্টিল এখন পর্যন্ত ইউজ করে আসছে, ইজ আ ট্রেডিশনাল। ফাইন, ট্রেডিশনাল কারণে সেটা ইউজ করা হয়। অ্যান্ড অবভিয়াসলি যা সুইচার্স আমি এখন পর্যন্ত বলছি অবভিয়াসলি ইজ ডিপেন্ড অন দ্য সার্জন, অ্যান্ড যে এই জিনিসগুলো নিয়ে অলরেডি আপনাদেরকে অ্যাডভাইস করবেন যে আমার এই ধরনের সুইচার লাগবে, ইজ ডিপেন্ড অন দ্য সার্জন। ফাইন, দেন হচ্ছে মোনোক্রিল। মোনোক্রিল কি স্মুথ অ্যান্ড হচ্ছে লেস টিস্যু রিয়াকশন, স্মুথ মাসেলে দেওয়া হয় আর তার সাথে টিস্যু রিয়াকশন খুব লেস হয়। ফাইন, দেন নন অ্যাবজর্ভার সুইচার। ফাইন, নন অ্যাবজর্ভার সুইচারের কি রয়েছে, নন অ্যাবজর্ভার সুইচার ইজ নো কি নিড টু রিমুভ, মানে যখন সে জোড়া লেগে যাবে, দুটো পার্ট আলাদা পার্টকে জোড়া লাগানোর জন্য সুইচার করা হয়, আর যখন এই দুটো পার্ট জোড়া লেগে যাবে তখন সেই নির্দিষ্ট টাইম পিরিয়ড পর সেই সুইচারগুলোকে কেটে দিতে হয়, আদারওয়াইজ সেটা অ্যাগেন ইনফেকশন হয়ে পেশেন্ট সেপসিস পর্যন্ত হয়ে যেতে পারে। ফাইন, দেন কমন টাইপস কী রয়েছে, সিল্ক রয়েছে, লাইলন রয়েছে বা মিথিলন রয়েছে, দেন পলিস্টার রয়েছে মানে পোলোনিল রয়েছে, দেন পলিস্টার রয়েছে যেগুলো আমি বললাম, পলিপ্রোফাইলিন, সেগুলো মেন এই চারটে কমনলি ইউজ করা হয় ওটিতে। ফাইন, দেন হচ্ছে সুইচার ইউজ ইন দ্য স্কিন, এই সুইচারগুলো কোথায় ইউজ করা হয়, স্কিনে, যেন জোড়া লাগার পর কেটে সেগুলোকে খুলে দেওয়া যায়। ফাইন, দেন ইউজুয়ালি নন অ্যাবজর্ভার, এগুলো অ্যাবজর্ভ হয় না। সুইচার অ্যান্ড কমন ইউজেস, লাইলন ইজ দ্য মোস্ট কমন ফর দ্য স্কিন, মোস্ট কমনলি ইউজ করা হয় লাইলন। দেন হচ্ছে প্রোলিন, সেটা হচ্ছে কসমেটিক এরিয়াসের জন্য বলা হয়। দেন হচ্ছে সিল্ক, সিল্ক কিসের জন্য, কি ওল্ডার প্র্যাকটিসের জন্য, যারা মেইনলি হচ্ছে একটু ওল্ড এজ পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয়। অ্যান্ড অবভিয়াসলি আমি যেটা বলছি ইটস ডিপেন্ড অন দ্য সার্জন, জাস্ট আপনাকে একটুখানি জেনে যেতে হবে যেন আপনি বলতে পারেন। দেখুন এইটুকু যদি আপনি বলতে পারেন আপনাকে খুব ডিটেলি জিজ্ঞেস করবে না, কারণ যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওখানে দুজন, একজন হচ্ছে ডক্টর, একজন হচ্ছে নার্সিং, ওনারা দুজনই জানেন যে আমাদের শুধু বেসিক একটুখানি জানলেই হবে অ্যাবাউট দ্য সুইচার, আমাদের ডেপলি না জানলে হবে, বিকজ ইজ দ্য ডক্টরস পার্ট। ফাইন, দেন স্টেপলার, অবভিয়াসলি স্টেপলারও ইউজ হয় নাওয়েডেজ সার্জিক্যাল উন্ডের জন্য, উপর থেকে স্ট্যাপেল করে দেওয়া হয় অ্যান্ড স্ট্যাপেল রিমুভ করা হয়। ফাইন, চলো নেক্সট ইজ দ্য সুইচার ইউজ ইন দ্য এপিজিওটমি। এপিজিওটমির ক্ষেত্রে কি কি সুইচার, তো এপিজিওটমি ইনভলভ ইজ দ্য 3 লেয়ার, তিনটে লেয়ার ইউজ হয়। তো সো ডিফারেন্ট সুইচার আর ইউজ, সো বিভিন্ন সুইচার্স ইউজ করা হয়। এক হচ্ছে ফার্স্ট ইজ ভেজানাল মিউকোসা, ভেজানাল মিউকোসার জন্য কি ভিক্রাল র্যাপিড ইউজ করা হয়, দেন ক্রমিক ক্যাটগার্ড ইউজ করা হয়। ফাইন, এই দুটো মেইনলি কিসের জন্য, ভেজানাল মিউকোসার জন্য। অ্যান্ড পেরিনিয়াল মাসেল, পেরিনিয়াল টিয়ার যদি হয়ে যায় তো পেরিনিয়াল মাসেলের জন্য কি ইউজ করে, এই যে ভিক্রাল ইউজ করা হয়, দেন ক্রনিক ক্যাটগার্ড পিডিএস ও ইউজ করা হয়। ফাইন, চলুন আপনারা যদি এতগুলো মনে রাখতে না পারেন তাহলে অ্যাটলিস্ট ভিক্রাল অ্যান্ড ক্রনিক ক্যাটগার্ডটার কথা মনে রাখবেন। ফাইন, নেক্সট ইজ দ্য স্কিন অ্যান্ড পেরিনিয়াল স্কিন বলা হয়েছে, সেটা হচ্ছে
ভিক্ট্রাল অ্যান্ড রেপিড, দেন হচ্ছে মোনোক্রিলও ইউজ করা হয় সামটাইম। কি এই সুইচারগুলো যেটা হয় সেটা হচ্ছে ডক্টররা অনেক সময়, যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে বলে এসেছি, ডক্টররা অনেক সময় ডিপেন্ড করে যে যদি খুব ডিপ ইঞ্জুরি মানে কাট হয়ে থাকে বা টিয়ার হয়ে থাকে, তো ইন্টারনালি হচ্ছে অ্যাবজর্বেবল দেয় অ্যান্ড এক্সটার্নালি মোস্টলি অ্যাবজর্বেবলই দেওয়া হয়, অ্যান্ড সামটাইমস খুব রেয়ার কেসে নন অ্যাবজর্বেবল দেওয়া হয়, যে একটা সার্টেন পিরিয়ড সময় সেটাকে কেটে সুইচার রিমুভ করে দেওয়া হয়। ফাইন, কেন দেওয়া হয় তার রিজন হচ্ছে যেহেতু এই যে জায়গাগুলো পেরিনিয়াল এরিয়া, ভেজানাল মিউকাস, সব ওয়েট প্লেস, ঠিক আছে, ওয়েট প্লেস মানে সবসময় ভেজা থাকে বিকজ অফ বাতুলিন গ্ল্যান্ড, অ্যান্ড সেই কারণে ড্রাই হতে একটুখানি টাইম নেয়। ফাইন, যদি ওখানে ডোটালিন রয়েছে, গুড ব্যাকটেরিয়া মানে ল্যাক্টোব্যাসিলাস রয়েছে যা হেল্প করে, কিন্তু তাও ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে অ্যান্ড ভীষণ পেইনফুল। যদি ইনফেকশন হয়ে থাকে পেইন অবভিয়াসলি বাড়বে। তো সেই কারণে খুব ক্লোজ অবজারভেশন অ্যান্ড অবভিয়াসলি পার্সোনাল হাইজিন খুব ভালোভাবে মেনটেন করে রাখতে হয়। ফাইন, দেন অল সুইচার ইন দ্য এপিজিওটমি আর দ্য অ্যাবজর্বেবল, মেইনলি সব সুইচারই এপিজিওটমিতে সুইচারেবল ইউজ করা হয়। দেন কি বলা হয়েছে, এরিয়া আর হচ্ছে সুইচার টাইপ। দেন মাসেল কি দেওয়া হয়, অ্যাবজর্বেবল সুইচার, ভিক্টর পিএইচডি, ক্রনিক রেডগার্ড এগুলো ইউজ করা। স্কিনে নন অ্যাবজর্বেবল পলিলন, পলিস্টার বা লাইলন ইউজ করা হয় এপিজিওটমিতে, অ্যাবজর্ব অনলি। দেন হচ্ছে ভেজানাল মিউকাসে ভিক্ট্রাল রেপিড, দেন হচ্ছে আপনার পেরিনিয়াল মাসেল ইজ দ্য ভিক্ট্রাল, দেন পেরিনিয়াল স্কিন ভিক্ট্রাল রেপিড অর মোনোক্রিল ইউজ করা। ফাইন, চলুন, আশা করি এর চেয়ে ভালো শর্টকাট ডিটেইলি নোট আশা করি আমি আপনাদেরকে আর কেউ প্রোভাইড করবে বলে। তো অনেক ঘেটে অনেক কিছু কি বলবো, অনেক টাফ একটা পিরিয়ডের পর এই নোটগুলো তৈরি করা যায়। তো একটা রিকোয়েস্ট, প্লিজ একখানা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। ফাইন, দেন কোয়েশ্চেন করেছে যিনি ইমার্জেন্সির এক্সপিরিয়েন্স দেখিয়েছিলেন বা বর্তমানে জিজ্ঞেস করেছে ইমার্জেন্সিতে কাজ করে, হোয়াট ইজ দ্য নেম অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি কার কী নামে পরিচিত, সেটা হচ্ছে ক্যাজুয়ালিটি নামে আমরা চিনে থাকি, সেটা নর্মালি কোয়েশ্চেন করেছে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য নিপা ভাইরাস নিয়ে কোয়েশ্চেন করেছে। আর নিপা ভাইরাস নিয়ে কোয়েশ্চেন আমি অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি নিপা ভাইরাস নিয়ে, প্লিজ আপনারা পরে যাবেন, ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু একটুখানি নিপা ভাইরাসটা বহুদিন বাদে একটু হাইক হয়েছে, তো আমি ডিটেইলি নিপা ভাইরাসের ভিডিও বানিয়েছি, প্লিজ একবার দেখে নেবেন। ফাইন, চলুন নেক্সট ইজ দ্য ডগ বাইট। ফাইন, ডগ বাইটও সেম আমি ভিডিও আপলোড করে রেখেছি, প্লিজ কাইন্ডলি একবার গো থ্রু করবেন। ডগ বাইট নিয়ে কিন্তু মাল্টিপল টাইম পেশেন্টদের ইন্টারভিউয়ারদের জিজ্ঞেস করছে। তার কারণ হচ্ছে ডগ বাইট যারা ইমার্জেন্সিতে কাজ করে বা যারা বিভিন্ন কেএমসি বলুন, সিএইচও বলুন, এনআইএইচএম বলুন, বা যারা ছোটো ছোটো নার্সিং হোমে কাজ করছে বা সেমি গভর্নমেন্টে কাজ করছে, তাদেরকে ভীষণভাবে জিজ্ঞেস করছে অ্যাবাউট দ্য ডগ বাইট। ইটস দ্য মোস্ট কমন টপিক, প্লিজ গো থ্রু করুন, ডিটেইলি আমি দিয়ে রেখেছি আমার কিসে বলুন তো, আমি আমার ভিডিওতে আপলোড করে রেখেছি, প্লিজ একবার দেখে নেবেন। ঠিক আছে, চলুন নেক্সট ইজ দ্য ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব স্মার্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াই ডেইলি সানলাইট ইজ নিডেড অ্যাপার্ট অফ দ্য ভিটামিন ডি। আমরা সবাই জানি সানলাইট কিসে, সানলাইট আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন ডি। কোয়েশ্চেনটা কি করেছে, কোয়েশ্চেন করেছে যে আমাদের কেন সানলাইট ভীষণ প্রয়োজন, ভিটামিন ডি ছাড়া আর কিসের কারণে সানলাইট ডেইলি বেসিস ভীষণ প্রয়োজন আমাদের। তো সেটা হচ্ছে ফার্স্ট রেগুলেটিং দ্য কিসের জন্য, রিদম, দ্য কার্ডিনাল যে রয়েছে যে কার্ডিয়াক হার্ট রিলেটেড, তো ইজ দ্য বায়োলজিক্যাল ক্লক বা ক্লক বলা হয়। ঠিক আছে, তো বায়োলজিক্যাল যে ক্লক সেটাকে রেগুলেট করার জন্য সানলাইট ভীষণ ইম্পর্টেন্ট হয়। তো আমার যে কার্ডিনাল রিদম রয়েছে বা হার্টের যে রিদম রয়েছে, ঠিক আছে, সেগুলোর জন্য সানলাইট ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আপনাকে কি বলা হয়েছে যে সানলাইট কন্ট্রোল দ্য মেলাটোনিন সেক্রিশন, আমাদের বডিতে যে মেলাটোনিন নামে একটা হরমোন রয়েছে সেটাকে সেক্রিট করতে হেল্প করে, মানে কতটুকু কি সেক্রিট হবে না হবে অ্যাজ পার বডির ডিমান্ড সানলাইট সেটাকে মেনটেন করে। ফাইন, তো হেল্প কি হয় তাতে, নর্মাল স্লিপ কি হয়,
নর্মাল স্লিপের যে সাইকেল রয়েছে সেটা মেনটেন হয় অ্যান্ড গুড কোয়ালিটি অফ স্লিপ হয়। যাদের কি রয়েছে, ইনসুমিনিয়া রয়েছে, ফেটিক রয়েছে, তাদের কারণে তাদের ভীষণভাবে সানলাইট প্রয়োজন। আর ল্যাক অফ সানলাইটের কারণে কি হতে পারে, ইজ দ্য ইনসুমনিয়া। ইনসুমনিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ দ্য ল্যাক অফ সানলাইট অ্যান্ড হচ্ছে ফেটিক। ফাইন, চলুন নেক্সট ইজ দ্য কি বলেছে, নেক্সট ইজ দ্য ইমপ্রুভ দ্য মেন্টাল হেলথ অ্যান্ড মোর। মেন্টাল হেলথের জন্য কতটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কি বলেছে, সানলাইট ইনক্রিজ দ্য কি রয়েছে, সেরোটোনিন। সেরোটোনিন ইনক্রিজ করতে ভীষণ হেল্প করে। তো হেল্প টু কি প্রিভেন্ট ডিপ্রেশন অ্যাংজাইটি বা এসএডি কে কি করে প্রিভেন্ট করতে আমাদেরকে হেল্প করে। কে হেল্প করে, এই দ্য সেরোটোনিন। তো সেরোটোনিনের যে সেক্রেশন সেটাকে ইনক্রিজ করে। কে ইনক্রিজ করে, ইজ দ্য সানলাইট ইনক্রিজ করে। ফাইন, অ্যান্ড ইমপ্রুভ দ্য সেন্সেস অফ ওয়েলবিংস। ফাইন, তো আমাদের সেন্সকে কি করে, ইজ দ্য ওয়েলবিং, মানে আমাদের যে ব্রেনকে সক্রিয় রাখার চেষ্টা করে। ফাইন, দেন বোস্টস ইমিউনিটি। ইমিউনিটি আমাদের যে বডি ইমিউনিটি রয়েছে সেটাকে স্ট্রং করে। কি করে স্ট্রং করে, সানলাইট স্টিমুলেট দ্য মেচিউর সেল। টি সেলকে মেচুর ভাবে প্রডিউস করার জন্য, মানে ইমেচুর না, মেচুর টি সেল প্রডিউস করার জন্য বা তৈরি করার জন্য কে হেল্প করে, সেটা হচ্ছে সানলাইট হেল্প করে। ঠিক আছে, দেন বডির ডিফেন্স, বডি সারফেসের কি করে, ইস এনহান্স দ্য বডিজ ডিফেন্স এগেনস্ট দ্য ইনফেকশন। বডির সারফেসে যেন ইনফেকশন না হয়, ইনফেকশন এগেনস্টে সে কাজ করে। ফাইন, দ্যাট রিডিউস দ্য রিস্ক অফ রেসপিরেটরি ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশন থেকে এখন নাওয়েডেজ দেখবেন রেসপিরেটরি ইনফেকশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর আরও একটা জিনিস, এখন হচ্ছে আমরা একটুখানি লেট করে উঠি, দেন অফিস চলে যায়, আমাদের গায়ে সানলাইট লাগে না। তো সেই কারণে কি হচ্ছে, ক্যাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। ক্যাপ মিন্স কি, কমিউনিটি অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। তো সেই কারণে আর সেখান থেকে যদি বাঁচতে হয় তো আমাদেরকে কি করতে হবে, রিডিউস করতে হবে কি, দ্য রেসপিরেটরি ইনফেকশন রিডিউস হবে কিসের কারণে, সেটা হচ্ছে সানলাইট এক্সপোজ। তো আমাদেরকে ডেইলি বেসিস মর্নিংয়ের যে সানলাইট রয়েছে অ্যাটলিস্ট 15 মিনিটস আমাদেরকে সানলাইটে থাকতে হবে। ফাইন, চলো নেক্সট, নর্মাল রেঞ্জ অফ অ্যাপিটিটি অ্যান্ড আইএনআর। নর্মাল রেঞ্জ জিজ্ঞেস করেছে কিসের, অ্যাপিটিটি অ্যান্ড আইএনআর এর নর্মাল রেঞ্জ। আমরা সবাই জানি নর্মাল রেঞ্জ অফ অ্যাপিটিটি সেটা হচ্ছে 25 থেকে 33 বা 35 পর্যন্ত, কি 35 সেকেন্ড ইজ দ্য নর্মাল রেঞ্জ ফর অ্যাপিটিটি। আর অ্যাপিটিটি মোস্টলি কোন পেশেন্টে চেক করা হয়, যাদের হ্যাপারিন থেরাপি চলছে, হ্যাপারিন কন্টিনিউসলি, তাদের ক্ষেত্রে স্পেশালি অ্যাপিটিটি চেক করা হয়। অ্যান্ড নর্মাল রেঞ্জ অফ আইএনআর ইজ দ্য 0.8 থেকে সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, 0 পর অবলিক যেটা হয়েছে সেটা হবে না। তো 0.8 থেকে, আমি যেটা বলছি এটা একটু সরিয়ে নিন, 0.8 থেকে 0.13 সেকেন্ড। ফাইন, এটা হবে অ্যাকচুয়াল উত্তর। ফাইন, তো সেখানে একটা 0 অ্যান্ড একটা অবলিক মানে স্ল্যাশ, সেটা হচ্ছে একটুখানি টাইপিং মিস্টেকে উঠে গেছে। তো উত্তর কী হবে, 0.8 থেকে 1.3 সেকেন্ড। ফাইন, তো 0. কি রয়েছে, 0.8 থেকে 1.3 সেকেন্ড ইজ দ্য নর্মাল রেঞ্জ। ফাইন, চলুন, টাইপিং মিস্টেক আছে, প্লিজ একটুখানি দেখে নেবেন। ঠিক, তো উত্তর কী হবে, ইজ দ্য 0.8 থেকে 1.3। ফাইন, চলুন, ভীষণ ইম্পর্টেন্ট লিখেছে, ইয়ার বেসড কোয়েশন। ঠিক আছে, ইমার্জেন্সি বেসড। তো ইমার্জেন্সি বেসড ম্যানেজমেন্ট অফ কি রয়েছে, প্রেগনেন্ট ওমেন উইথ দ্য সিভিয়ার হাইপারটেনশন। একজন ইমার্জেন্সিতে কি হয়েছে, একজন সিভিয়ার হাইপারটেনসিভ প্রেগনেন্ট ওমেন এসছে, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, অ্যাজ এ নার্স আপনি কি ম্যানেজ করবেন। ঠিক আছে, তো পেশেন্টের হাইপারটেনশন হয়ে গেছে, কোন পেশেন্ট, প্রেগনেন্ট ওমেন্টের। তো আপনি ইমিডিয়েটলি কি করবেন সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। ফাইন, তো উত্তর কি হবে, উত্তর হবে ফার্স্ট চেক ফর দ্য ফিচার্স অফ দ্য কি রয়েছে, সিভিয়ার অ্যাক্লাম্পসিয়া। সিভিয়ার প্রি অ্যাক্লাম্পসিয়া হয়েছে কিনা সেটা একবার চেক করতে হবে, যেহেতু কি রয়েছে, জাস্টার হাইপারটেনশন রয়েছে, তার সাথে কি চেক করতে হবে আমাদেরকে, প্রোটিনিউরিয়া রয়েছে কিনা, হেডেক বা ভিজুয়াল ডিস্টারবেন্স হয়েছে কিনা, বা গ্যাস্ট্রিক কি এপিগ্যাস্ট্রিক পেইন রয়েছে কিনা, লোয়ার ইউট্রাইন আউটপুট, লো ইউরিন আউটপুট রয়েছে কিনা, সিজার। আর যদি তার সাথে সিজারের কোনো হিস্ট্রি দিয়ে থাকে, অবভিয়াসলি ইজ দ্য অ্যাক্লেমশিয়া। তো প্রি অ্যাক্লেমশিয়ার সাথে যদি মানে সিজারের কোনো গল্প থাকে, সেটা হবে কি, সেটা হচ্ছে অ্যাক্লেমশিয়া। ফাইন,
যদি অ্যাক্লামশিয়া না হয়, যদি নর্মাল জাস্টাল কি হয়, জাস্টাল হাইপারটেনশন হয়, তাহলে কি ম্যানেজমেন্ট সেটাও আমি একবার বলে দিচ্ছি। তো ইমিডিয়েট মেডিকেল ম্যানেজমেন্ট কি হবে, দ্য অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। ইজ ফার্স্ট প্রায়োরিটিতে রয়েছে কি সেফ ইন প্রেগনেন্সি ইজ দ্য লেভিটলল, ফাইন। ড্রাগ অফ চয়েস ইন প্রেগনেন্সি ইজ দ্য লেভিটলল। তো আইভি 20 mg বা অ্যাজ পার, যেহেতু সিভিয়ার বলছে 20 mg নয়, আদারওয়াইজ ইজ ডিপেন্ড অন দ্য বিপি। আইভি 10 mgও দেওয়া হয়, 10 mg স্লো বোলাস দেওয়া হয়, অ্যান্ড রিপিট 40 and 80 mg এভরি 10 minutes, ফাইন। সেটা ডিপেন্ড করছে পেশেন্টের কি উপর, সেটা হচ্ছে আপনার প্রেশারের উপর, ফাইন, কতটা রয়েছে, দেন কতটা স্টেট দেওয়া হবে, দেন কতটা রিপিট করা হবে। এক্স্যাক্টলি যে এটাই হবে সেটা নয়, সেটা ডিপেন্ড অন দ্য, ফার্স্ট বলে দেবেন যে লেভিটলল দেওয়া হবে, কতটা কি ডোজ, বা 10 বা 20 mg দেবো। দেন যদি জিজ্ঞেস করে ইজ দ্য ডিপেন্ড অন দ্য কেস অর ডিপেন্ড অন দ্য পেশেন্ট কন্ডিশন, একবার বলে দেবেন, ফাইন। দেন হচ্ছে অল্টারনেটিভ ড্রাগ। অল্টারনেটিভ ড্রাগ কি রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোলাইজিন, সেটা হচ্ছে আইভি দেওয়া হয়, সেটা কি রয়েছে, 5 থেকে 10 mg দেওয়া হয়, ফাইন। দেন নিভিডেভিন দেওয়া হয়, নিভিডেভিন ওরালি 10 mg দেওয়া হয়। নিভিডেভিন মেইনলি ওরালি কি করা হয়, নিভিডেভিন ইজ আ ক্যাপসুল, আর নিভিডেভিনকে একটা ছোট নিডল দিয়ে প্রিক করে আন্ডার টাং মানে জিভের তলায় দেওয়া হয়, ফাইন। আর তাতে খুব র্যাপিডলি কি হয়, প্রেশার ইজ কামিং ডাউন। দেন হচ্ছে টার্গেট বিপি আমাদের কি রয়েছে, 140 থেকে 140 150 থেকে নিচে নামানো, অ্যান্ড 190 বা 100-এর যে বিপি রয়েছিল মানে লো ডায়াস্টোলিক, সেটা থেকে নামিয়ে আনা, মানে 90-র নিচে নামিয়ে আনা, ফাইন। অ্যান্ড ডো নট ড্রপ দ্য বিপি সাডেনলি, একদম খুব বেশি মেডিসিন দিয়ে দিলাম, সাডেনলি ড্রপ করে দিলাম, তাতে হবে যদি বিপি ফল হয়, সেক্ষেত্রে এগেন বেবির কি হবে, বেবি ব্লাড ডেফিসিয়েন্সি হতে পারে, ঠিক আছে। চলুন, দেন যদি সিজার হয়ে থাকে, যদি আপনাকে এখানে বলে থাকে যদি সিজার হয়ে থাকে, দেন কি হবে, সিজার প্রোফাইলিক্সিসে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম দিতে হবে। ইন্ডিকেশন প্রি অ্যাক্লামশিয়া অ্যান্ড অ্যাক্লামশিয়া, ঠিক আছে। লোডিং ডোজ কি, দ্য 4 mg IV ওভার 20 minutes অ্যান্ড 5 নট mg ইজ দ্য গ্রাম, 5 গ্রাম IM কি হবে, ইচ বাটাক্স, বোথ বাটাক্সে 5 mg দেওয়া হয়। মেনটেন্স ডোজ কি হবে, 5 গ্রাম কি রয়েছে, IM এভরি 4 hour, 4 ঘন্টা বাদে বাদে দিতে হবে। আদারওয়াইজ আইভি ইনফিউশন 1 গ্রাম এভরি আওয়ারলি দিতে হবে, ফাইন। আর যদি কোনো কারণে টক্সিসিটি হয়, রেসপিরেটরি রেট মোর দেন দ্য 16 যদি হয়ে যায়, বা ইউরিন আউটপুট লেস দেন, যদি এখানে মোর দেন দেওয়া হয়েছে, ইজ নট মোর দেন, এটা লেস দেন হবে, ঠিক আছে। ইজ 30 হয়ে যায়, বা 30 কি 30 ml পার আওয়ার, অ্যান্ড কি রয়েছে, ডিপ টেন্ডন রিফ্লেক্স যদি প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হতে পারে, আর তার ক্ষেত্রে আমাকে কি দিতে হবে, অ্যান্টিডোট দিতে হবে। অ্যান্টিডোট কি, এই যে ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি, স্লো আইভি দিতে হবে, কার্ডিয়াক মাসেলকে কি করার জন্য, স্টেবিলাইজ করার জন্য, ফাইন। দেন ডেফিনেটিভ ম্যানেজমেন্ট, ডেফিনেটিভ ম্যানেজমেন্টে কি আসবে, ইজ দ্য কি রয়েছে, ডেলিভারি। তো কাকে ডেলিভারি করা হবে, বেবিকে ডেলিভারি করা হবে, কোন কোন কন্ডিশন, সেটা ডেফিনেটিভ অ্যান্ড স্পেসিফিক করা রয়েছে, ঠিক আছে। তো ডিপেন্ডস অন দ্য জাস্টেশনাল এজ, দেন ম্যাটার্নাল কন্ডিশন, দেন ফিটাল কন্ডিশনের উপর বেস করে কি করা হয়, ডেলিভারি করা। অ্যান্ড ইমার্জেন্সি ডেলিভারি ইফ দ্য আনকন্ট্রোল বিপি আর কন্ট্রোলই হচ্ছে না, দেন অ্যাক্লেমশিয়া হয়ে গেছে, হেল্প সিনড্রোম রয়েছে, হেল্প সিনড্রোমটা একটুখানি দেখে নেবেন, ঠিক আছে। দেন ফিটাল ডিস্ট্রেস রয়েছে, এইগুলো থাকলে ইমার্জেন্সি ডেলিভারি করাতে হয় পেশেন্টকে। দেন হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি। বিপি মনিটরিং করতে হবে এভরি 15 to 30 minutes। দেন মনিটরিং কি রয়েছে, রিফ্লেক্স অ্যান্ড কি রয়েছে, ইউরিন আউটপুট আমাকে, ইনটেক আউটপুট আমাকে মেনটেন করতে হবে স্ট্রিক্টলি। দেন অ্যাডমিনিস্টার MgSO4 অ্যান্ড তার টক্সিসিটি হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। দেন মেনটেন কি রয়েছে, কোয়াইট এনভায়রনমেন্ট, একটা ভালো শান্ত এনভায়রনমেন্ট দিতে হবে। দেন প্রিপেয়ার ফর ইমার্জেন্সি LOCS করার জন্য, বা LSCS করার জন্য, অনেকে LUCS বলে, ঠিক আছে, লোয়ার ইউট্রেন। তো সেই ক্ষেত্রে LSCS বা LUCS এর প্রিপারেশন করতে হবে, ফাইন। দেন হচ্ছে আপনার নেক্সট ইজ দ্য, জিজ্ঞেস করছে নোসোকোমাল ইনফেকশন। নোসোকোমাল ইনফেকশন কখন কি অ্যান্ড কখন হয়। নোসোকোমাল ইনফেকশন অলসো নোন এজ দ্য হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড
ইনফেকশন বা ডেভেলপ কখন হয়? আফটার 48 আওয়ার্স পর কিসের? হসপিটালাইজেশনের 48 আওয়ার্স পর যদি ইনফেকশন হয় সেটা হচ্ছে নসোকোমাল ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। আর মোস্ট কমন কজেটিভ অর্গানিজম হচ্ছে ইকোলাই। মোর দেন 50% নসোকোমাল ইনফেকশন কজ করে সেটা হচ্ছে কে? ইকোলাই। ঠিক আছে, চলুন। হোয়াট আর দ্য কি রয়েছে 5 ভ্যাকসিন ইন দ্য পেন্টাভ্যালেন্টের মধ্যে কোন 5টা ভ্যাকসিন রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। তো ফার্স্ট হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস রয়েছে, দেন হ্যাপাটাইটিস রয়েছে, দেন এইচআইভি নট কি রয়েছে এই এখানে এইচআইভি ফুল ফর্ম কি রয়েছে? সেটা হচ্ছে আপনার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভাইরাস। ফাইন, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। প্লিজ একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও কন্টিনিউসলি আমি শেয়ার করে যাব আপনাদের সাথে। আর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।